ঠাকুর বলছেন তার শরণাগত হও আর ব্যাকুল হয়ে প্রার্থনা করো, যাতে অনুকূল হাওয়া বয়, যাতে শুভ যোগ ঘটে। ব্যাকুল হয়ে ডাকলে তিনি শুনবেনই শুনবেন। একজনের ছেলেটি যায় হয়েছিল। সে ব্যক্তি ব্যাকুল হয়ে এর কাছে ওর কাছে গিয়ে উপায় জিজ্ঞাসা করে বেড়াচ্ছে। একজন বলল, তুমি যদি এইটি জোগাড় করতে পারো তো ভালো হয়। 7ই নক্ষত্রে জল পড়বে মরার মাথার খুলির উপর। সেই জল একটি ব্যাঙ খেতে যাবে। সেই ব্যাঙকে একটি সাপ তাড়া করবে। ব্যাঙকে কামড়াতে গিয়ে সাপের বিষ ওই মরার মাথার খুলিতে পড়বে আর সেই ব্যাঙটি পালিয়ে যাবে। সেই বিষ জল একটু নিয়ে রুগীকে খাওয়াতে হবে। লোকটি অমনি ব্যাকুল হয়ে সেই ওষুধ খুঁজতে 7ই নক্ষত্রের জল খুঁজতে বেরোলো। এমন সময় বৃষ্টি হচ্ছে। তখন ব্যাকুল হয়ে ঈশ্বরকে বলছে, ঠাকুর এইবার মরার মাথা জুটিয়ে দাও। খুঁজতে খুঁজতে দেখে একটি মরার মাথার খুলি, তাতে 7ই নক্ষত্রে জল পড়েছে। তখন সে আবার প্রার্থনা করতে বলতে লাগলো, দোহাই ঠাকুর, এইবার আর কটি জুটিয়ে দাও। ব্যাঙ আর সাপ, তার ব্যাকুলতা তেমনি সব জুটে গেল। দেখতে দেখতে একটি সাপ ব্যাঙকে তাড়া করে আসছে আর কামড়াতে গিয়ে তার বিষ ওই খুলির ভিতরে পড়ে গেল। তাই ঠাকুর বলছেন, ঈশ্বরের শরণাগত হয়ে তাকে ব্যাকুল হয়ে ডাকলে তিনি শুনবেন।